হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। একটু ঠান্ডাজনিত কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে। আমি অসুস্থতার মধ্যে থেকেও চেষ্টা করি আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেওয়ার। তাই বলবো যে যারা আমার ভিডিওগুলো দেখেন, পেজকে রিলেটেড অথেন্টিক নিউজ এবং সত্য নিউজটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার প্রধান কাজ। আমি প্রত্যেক দিন বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ পে কমিশনের বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে, সেটা একটি গোপন সূত্রের মাধ্যমে জেনে আপনাদেরকে জানিয়ে থাকি। শত অসুস্থতার ভিতরেও মনে করি যে আমার যারা অডিয়েন্স আছেন, অর্থাৎ আমার যে পরিবারের সদস্যরা রয়েছেন আমার ইউটিউব চ্যানেলের, তাদের ভিডিওটি তাদের কাছে আপডেটেড নিউজটি পৌঁছে দেওয়া দরকার। এর জন্য শত ব্যস্ততা এবং অসুস্থতার ভিতরেও কিন্তু আমি ভিডিও বানিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দিয়ে থাকি ভিডিওটি। তাই বলবো যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি, অথবা যারা নতুন এসেছেন, পেজকে রিলেটেড সকল নিউজ পেতে চান, আপডেটেড নিউজটি পেতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন, তাহলে আমি প্রত্যেকদিন পে কমিশনের বৈঠকের পর কী নতুন আপডেট আসছে সেগুলো নতুন ভিডিও আকারে যখনই ছাড়বো আপনার কাছে চলে যাবে। ভিডিওটিতে এসেছেন একটি লাইক করে দিবেন, এবং ভিডিও দেখার পরে বা দেখার ভিতরে কোনো কিছু জানার থাকলে বলার থাকলে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আমাদের টপিকটি হলো, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী নেতাদের প্রশ্ন হলো, আশা দিয়েও কেন পে স্কেল দেবেন, আশা দেখিয়েও পে স্কেল দেবেন না কেন? অর্থাৎ আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিজেরা স্বপ্নদরিত হয়েই কিন্তু পে কমিশনটি গঠন করেন জুলাই মাসে। তারা এটাও বলে দেন যে 6 মাসের ভিতরে তারা একটি চূড়ান্ত সুপারিশ দিবেন। সেই চূড়ান্ত সুপারিশটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেখাশোনা করে নতুন একটি বেতন কমিশন, নতুন একটি পে স্কেল তারা দিয়ে দিবেন। কিন্তু হঠাৎ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সুর চেঞ্জ হয়ে গেল। তারা বলতে চাইলো যে হচ্ছে পে স্কেলের যে চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থাৎ পে কমিশন একটি শুধুমাত্র কাঠামো দিয়ে যাবে, সেই কাঠামো দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে নির্বাচিত সরকার। আপনারা সকলে জানেন যে নির্বাচিত সরকার চলে আসলে এখানে অনেক রাজনীতি ঢুকে যাবে। তখন নির্বাচিত সরকাররা বলবে যে এখানে আমাদের কোনো সদস্য ছিল না, এখানের কাজ স্বচ্ছ হয় নাই, আরও কিছু জানার প্রয়োজন। এভাবে কিন্তু কাজটা পিছিয়ে যাবে এবং দেখা যাবে 2-3 বছরের ভিতরেও সরকারি চাকরিজীবীরা তাদের যে ন্যায্য অধিকার অর্থাৎ পে স্কেলটি পাবে না। গত 11 বছর ধরে, অর্থাৎ 2015 সালে লাস্ট 8ম পে স্কেলটি এসেছিল। তারপরে দীর্ঘ 11 বছর অতিবাহিত হতে গেল, তার ভিতরে নতুন কোনো পে স্কেল সরকারি কর্মচারীরা পাননি। অন্তর্বর্তী সরকার আসার পরে 10% এবং 15% হারে এক প্রণোদনা আমরা পাচ্ছিলাম। এই মুদ্রাস্ফীতির এই বাজারে আপনি 10 বা 15% বিশেষ প্রণোদনা দিয়ে কোনোভাবে অর্থকষ্ট দূর করতে পারবেন না। আপনার দরকার একটি বাস্তবসম্মত বেতন কাঠামো। সেই কাঠামো তৈরি করার জন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করে। এখন পে কমিশন গঠন করার পরে আপনারা কেন কাজটি পরবর্তী সরকারের জন্য ফেলে দিতে চান, এটা আমরা বুঝতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আলটিমেটাম দিয়ে দিয়েছে যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পে কমিশনটি গঠন করেছে, তাদেরকে পে কমিশনটি অর্থাৎ পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যেতে হবে। এটা হচ্ছে এক দফা এক দাবি। তাহলে আজকে আমরা জেনে নিব যে আজকে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অধিকার রক্ষার্থে যে সকল নেতারা রয়েছেন, যে সকল সংগঠনগুলো কাজ করে, তাদের মন্তব্য কি সরকারের এই কার্যক্রম নিয়ে, পে স্কেলের যে কার্যক্রম। মূল ঘটনা সংক্ষেপ: নতুন সরকারি বেতন কাঠামো তৈরির কাজ দ্রুত এগোচ্ছে। সচিবদের সঙ্গে জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, কর্মচারীদের মধ্যে হতাশা। কর্মচারী নেতা আব্দুল মালেক সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আপনারা সকলে আমাদের বিশিষ্ট নেতারে চেনেন আব্দুল মালেক। তিনি কিন্তু সবসময় সরস কণ্ঠে সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের জন্য তিনি বলে থাকেন। তিনি সবসময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্যই বলে থাকেন। তাই আমরা সকলে তাকে চিনি এবং তাকে শ্রদ্ধাও করি। তিনি যখনই যে কাজটি করতে বলেন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেটি ফলো করি। তিনি আজকে কি বলেছেন, তিনি তার সাক্ষাৎকারে কি বিষয় উঠে এসেছে সেটা আমরা জানবো। কর্মচারী নেতার প্রধান অভিযোগ ও প্রশ্ন। তাহলে আব্দুল মালেক ভাই আমরা কি বলেছেন সেটা আমরা জেনে নিই। তিনি বলেছেন, এত আশা দেখিয়ে আরেক সরকারের কাছে বিষয়টি ঠেলে দিচ্ছেন কেন? অর্থাৎ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু আমাদেরকে আশা দেখিয়েছিল যে নতুন পে কমিশন গঠন করা হয়েছে এবং নতুন পে স্কেল আসছে। এত আশা দেওয়ার পরে তারা কেন হঠাৎ করে শেষে বলছেন যে তারা কার্যক্রমটি অর্থাৎ মূল সিদ্ধান্তটি নির্বাচিত সরকারের কাছে দিচ্ছে? তাহলে আপনি আমাদেরকে একটা আশা দেখালেন, আশা দেখিয়ে কেন পরে বিষয়টি আবার পিছিয়ে দিচ্ছেন? সেটাই কিন্তু আমাদের মালেক ভাইয়ের প্রশ্ন রেখেছেন আমাদের পে কমিশনের কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে। গণমাধ্যমে পে স্কেল আসছে
সুপারিশ চূড়ান্ত, এমন খবর প্রচার পাওয়া সাধারণ কর্মচারীরা আশায় বুক বেঁধেছিল। আপনারা সকলে জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অনেক অর্থ কষ্টে রয়েছেন। তারা যদি যখনই তারা বুঝতে পারছেন যে তাদের এই অর্থ কষ্টটা দূর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি উদ্যোগ হাতে নিয়েছেন, তখনই কিন্তু তারা আশায় বুক বাঁধেন। তারা আশায় যখন বুক বাঁধেন, তাদের এক্সপেকটেশনে বেড়ে যায় এবং তারা ভেবেও নিয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বৈষম্য দূরীকরণের জন্যই কিন্তু দেশের ক্ষমতা এসে বসেছেন। পে স্কেল না আসায় সরকারি চাকরিজীবীদের বেতনের প্রচুর বৈষম্য রয়েছে, সেই বৈষম্যটা দূর হবে, এটাই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা আশা করেছিলেন। সেই আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং পে কমিশন আমাদেরকে হতাশ করছে। সেই আশার ভিত্তিতেই বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, কর্মচারীদের জীবন আরও কঠিন হয়ে পড়ে। আপনারা সকলে জানেন যে পে কমিশন যখনই গঠন করা হয় তারপর থেকে কিন্তু একটা খবর চাউর হয়ে গিয়েছে, সেটি হলো পে স্কেল সামনে আসছে। এই আসছে করেই কিন্তু মূল্যস্ফীতি অনেক বেড়ে গিয়েছে। দেখা যায় অনেক জায়গায় জিনিসের দাম আগে তো বাড়তি ছিল, এখন আরও বাড়তি হয়ে গিয়েছে। তারপরে মালিক ভাইয়ের বক্তব্য হলো ডাল ভাত খেতে এখন 50 টাকা হয় না। তার মানে আপনার পরিবারে যদি 6 জন সদস্য থাকে এবং প্রত্যেক বেলায় যদি আপনি ডাল ভাতও খান, তবুও দেখা যায় জন প্রতি 50 টাকায় এক বেলা খাওয়া যায় না। একজন মানুষের মাসে শুধু ডাল ভাত খেতে কমপক্ষে 27,000 টাকা লাগে, কিন্তু হাজার হাজার কর্মচারীরা এখনও বেতন পান 15,000 টাকা, যা দিয়ে জীবনযাপন অসম্ভব। তার মানে বুঝতে পারলেন, একদম সহজ হিসাব, 6 জন মানুষকে আপনি যদি প্রত্যেক বেলায় 50 টাকা করে খাবার ধরেন, সেটার খরচও চলে যায় 27,000 টাকা। আর এমন সরকারি কর্মচারীরাও আছেন যাদের বেতন 14,000, 12,000, 15,000, 16,000। তাহলে মানে 6 জনের খাবার খরচই উঠছে না তার বেতন দিয়ে, তাহলে সে কিভাবে তার সংসার চালাবে, কিভাবে অর্থ কষ্ট তার দূর করবে? তার তো সরকারি চাকরিজীবীর পাশাপাশি অন্য কোনো চাকরি বা অন্য কোনো ব্যবসায় হাত দিতে হবে। তখনই দেখা যাবে তার ভিতরে, যখন সে অর্থ কষ্টটা দূর করতে পারবে না, তখনই তার ভিতরে হতাশা আসবে। সে সরকারি চাকরিটা ভালো করে করতে পারবে না, মানুষকে ভালোভাবে সার্ভিস দিতে পারবে না। এজন্যে একটি পে স্কেল এখন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। পে স্কেলটা না দিলে কোনোভাবেই এই বৈষম্য দূর করা সম্ভব না, এটাই কিন্তু মালিক ভাই বলেছেন। তারপরে কর্মচারীদের উদ্বেগ ও বাস্তবতা, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, অতিরিক্ত ওভারটাইম বা পার্ট টাইম কাজ করে জীবনযাপন টিকিয়ে রাখা। তার মানে বুঝতে পারলেন, শুধু একটা সরকারি চাকরি করে কিন্তু আপনি আপনার পরিবারকে নিয়ে সংসার চালাতে পারবেন না। পে স্কেল আসবে এই আশায় অনেকে ঋণ নিয়েছে, বড় ব্যয় করেছে। সত্যি কথা বলতে, আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছি, এমনই আমাদের সাথে হয়েছে। আমরা পে স্কেলের কথা শুনে আশায় বুক বেঁধেছিলাম এবং আমরা অনেকেই আছি যারা ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। ভেবেছিলাম যে সামনে বেতন বাড়লে আমাদের একটু সচ্ছলতা ফিরবে, তখন আমরা সেখান থেকে টাকা নিয়ে আমরা ঋণটা পরিশোধ করব। কিন্তু এখন কিন্তু অনেকে ঋণের এই বেড়াজালে পড়ে গিয়েছেন। অন্যদিকে সরকার এবং আমাদের পে কমিশনের ধীরগতির কাজে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা ক্ষোভে পড়েছেন। কমিশনের বিলম্বে কর্মচারী মহলে ধৈর্যের সীমা ছুঁয়ে ফেলেছে। তার মানে ধৈর্যের সীমা কিন্তু বাঁধ ভেঙে পড়তে গেছে প্রায়। সরকার এবং আমাদের পে কমিশন যদি এখনও বিলম্ব করতে থাকে, কাল বিলম্ব, তখন কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাদ সত্যি সত্যি ভেঙে যাবে। তখন কিন্তু তারা দুর্বার আন্দোলন করে তুলবে। সচিবদের সঙ্গে বৈঠকে যা ঘটেছে, জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত বৈঠক হয়েছে। সব মন্ত্রণালয়ের সচিব উপস্থিত হতে পারেননি, তাই আবারও বৈঠক হবে। তার মানে এখানেও কাল বিলম্ব। সব সচিবদের একসাথে নিয়ে বসে গেল না কেন? এত গুরুত্বপূর্ণ একটি কাজ, এখানে কিছু সচিব আসলেন না, এটি কিভাবে হতে পারে? আর কিছু সচিব না আসলে তার জন্য বসে বা থাকবো কেন আমরা? এগুলো কাল বিলম্ব ছাড়া কোনো কিছুই না। সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটি আলটিমেটাম দিয়ে দিয়েছে, সেটি হলো 30 নভেম্বরের ভিতরে কোনো স্পষ্ট যদি চূড়ান্ত খসড়া সরকারি কর্মকর্তা কর্মচারীরা না পায়, তাহলে 5 ডিসেম্বর যে মহাসমাবেশ ডাকা হয়েছে ঢাকাতে, সেখানে কিন্তু কঠোর আন্দোলনের ঘোষণা আসবে। তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং পে কমিশনের কাজ কিন্তু দ্রুত করাই লাগবে। তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না, পথ কিন্তু আর খোলা থাকবে না কোনো কিছু। সচিবদেরকে মতামতকে কমিশনের শেষ ধাপের ফিডব্যাক হিসেবে ধরা হচ্ছে। বেতন কাঠামো কেমন হবে এবং কবে থেকে কার্যকর করা সম্ভব, এ সকল বিস্তারিত নিয়ে আলোচনা হয়েছে। তার মানে পে কমিশনে কী কী নিয়ে আলোচনা হয়েছে আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি, সে আরেকটু করে শর্ট করে বলে দিই। সেগুলো হচ্ছে যে বেসিক কেমন হতে পারে, গ্রেড কেমন কমতে পারে, আর যে সকল ভাতা রয়েছে সেগুলো কেমন হতে পারে, আপনার হচ্ছে বেতন কার্যকর কবে থেকে করা যেতে পারে, এগুলোই কিন্তু শেষ পর্যায়ে আলোচনা চলছে। বেতন কমিশন চেয়ারম্যানের বক্তব্য, জাকির আহমেদ খান অর্থাৎ আমাদের যে বেতন কমিশনের চেয়ারম্যান রয়েছে, তিনি বলেছেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। সচিবদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুপস্থিত সচিবদের নিয়ে আরেক দফা আলোচনা হবে। দ্রুত রিপোর্ট জমা দেওয়ার বিষয়ে কমিশন আশাবাদী।
কি কি বিষয় কমিশনের আলোচনা এসেছে? বর্তমান বাজার দর অনুযায়ী নতুন গ্রেড ও স্কেল নির্ধারণ, ন্যূনতম বেতন বৃদ্ধি কত হওয়া উচিত তা নিয়ে বিশ্লেষণ, ভাতা, ইনক্রিমেন্ট, হাউস রেন্ট সবকিছু নতুন কাঠামোর আলোকে পুনর্মূল্যায়ন, উচ্চ গ্রেডে বনাম নিচ্চ গ্রেডের বৈষম্য কমানো, বেতন বৈষম্য কমানো, সরকারি ব্যয়ের সক্ষমতা ও বাস্তবায়নযোগ্য মূল্যায়ন। তার মানে কি কি আলোচনা হয়েছে পে কমিশনে সেটা আমরা জেনে গেলেন। এগুলোই কিন্তু আলোচনা হয়েছে এবং বিশিষ্ট সূত্রের মাধ্যমে কিন্তু আমি এগুলোই পেয়েছি যে সকল কিছু নিয়েই কিন্তু সচিবদের সাথে আলোচনা হয়েছে। আগে যেসব প্রস্তাব নেওয়া হয়েছিল, বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মত বিনিময় করেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা যে পে কমিশন। তারা কিন্তু বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মত বিনিময় করেছেন। তাদের দেয়া বেতন প্রস্তাবগুলো ইতিমধ্যে বিশ্লেষণ করা হয়েছে। এসব বিশ্লেষণকে ভিত্তি করে সচিবদের সঙ্গে এই চূড়ান্ত আলোচনা, সচিবদের সাথে আলোচনা চূড়ান্ত হলেই কিন্তু আমাদের একটি চূড়ান্ত খসড়া চলে আসবে। সেখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের বেতন কাঠামো আসলে কেমন হতে যাচ্ছে। বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, সেই প্রশ্নগুলো কি? নতুন পে স্কেল কবে ঘোষণা হবে? এটা কিন্তু বড় প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের সময় কি বাস্তবায়ন হবে? নতুন বছরের শুরুই কি কার্যকর হতে পারে? এগুলো কিন্তু সরকারি চাকরিজীবীদের মনে এখন বড় প্রশ্ন। এখন শেষ অংশে আমরা জেনে নিব কর্মচারীদের মধ্যে বর্তমান পরিস্থিতি এবং সারসংক্ষেপ। যারা বহুদিন ধরে আন্দোলন করছে তারা এখন চরম হতাশায় নিমজ্জিত আছেন। মনে করছেন সরকার সময় ক্ষেপণ করছে। অনেকে বলছে আশা দেখিয়ে এখন কেন পিছিয়ে যাচ্ছে সরকার। এটা কিন্তু এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনের কথা। সারসংক্ষেপ হলো, কর্মচারী মহলে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা, হতাশা ও ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। সচিবদের মতামত নেওয়ার পর কমিশন তাদের রিপোর্ট দ্রুত জমা দেবে, এটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। অন্যদিকে কর্মচারীরা প্রশ্ন তুলেছেন, আশা দেখিয়েও কেন পে স্কেল দেবেন না কেন? আশা দেখিয়েও পে স্কেল দেবেন না কেন? এটা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বড় প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর যদি না পায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তখন কিন্তু দুর্বল আন্দোলনে তারা যাবে এবং রাজপথে নেমে তাদের অধিকার আদায় করে ছাড়বে। ভিডিওটিতে যারা শেষ পর্যন্ত আছেন, যারা সর্বশেষ নিউজ দেখার জন্য বসে আছেন, তাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী পেজকে রিলেটেড যে কোনো নিউজ পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার যদি কোনো মন্তব্য থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।